আপনি কি জানেন গরমে কি ব্যবহার করলে শরীরে ঘাম হয় না? দুধের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়? কোন পাতার রস চুলের খুশকি গোড়া থেকে নির্মূল করে? কোন জিনিস ত্বকে লাগালে ত্বক রাতারাতি উজ্জ্বল হবে? মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একজন মানুষ কত বছর পর্যন্ত রক্তদান করতে পারে? 30 বছর, 40 বছর, 50 বছর নাকি 60 বছর? সঠিক উত্তরটি হলো 60 বছর। খালি পেটে চা খেলে শরীরে কোন রোগ সৃষ্টি হয়? ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ নাকি আলসার? সঠিক উত্তরটি হলো আলসার। বিশেষজ্ঞদের মতে খুব বেশি চা পান করা ভালো নয়। চা পাতায় রয়েছে ট্যানিন নামে এক যৌগ, যা অত্যন্ত অম্লীয়। যখন খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে চা খাওয়া হয়, তখন ট্যানিনগুলো আপনার পেটের টিস্যুগুলোকে ক্ষতি করতে পারে। এর ফলে আপনার পেটে ব্যথা হতে পারে। খালি পেটে চা খেলে পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। খালি পেটে কড়া চা খাওয়ার অভ্যাস অনেকটাই আলসারের ঝুঁকি বাড়িয়ে দিতে সাহায্য করে। ডিমের সাথে কি খেলে মানুষ অলস হয়ে যায়? ভাত, রুটি, মাছ নাকি মাংস? সঠিক উত্তরটি হলো মাংস। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে থাকে। সকালে উঠে কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে? পুদিনা পাতা, থানকুনি পাতা, নিম পাতা নাকি তুলসী পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা। কোন পাতার রস চুলের খুশকি গোড়া থেকে নির্মূল করে? মেহেন্দি, তুলসী, পুদিনা নাকি অ্যালোভেরা? সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা। পুদিনা পাতা খুশকি দূর করতে সাহায্য করে। পুদিনা এবং লেবু মাথার ত্বকে 15 মিনিটের জন্য লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেললে খুশকি নিরাময়ে এবং স্বাস্থ্যকর চুল গঠনে সহায়তা করে। খুশকি থেকে মুক্তি পেতে সপ্তাহে 2 বার এই প্রতিকারটি সহজেই পুনরাবৃত্তি করতে পারেন। কি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত কমে যায়? মিষ্টি আলু, তেঁতুল, গাজর নাকি দুধ? সঠিক উত্তরটি হলো তেঁতুল। একটি বিমানে কয়টি গিয়ার থাকে? 20টি, 40টি, 30টি নাকি 50টি? সঠিক উত্তরটি হলো 40টি। কোন জিনিস ত্বকে লাগালে রাতারাতি ত্বক উজ্জ্বল হবে? লেবু, শসা, কফি নাকি দুধ? সঠিক উত্তরটি হলো কফি। কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকে তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। 1 চা চামচ কফি পাউডার এর সাথে লিকুইড 1 চা চামচ কাঁচা হলুদ মিশিয়ে পুরো মুখমণ্ডলে লাগিয়ে 15 মিনিট রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে এবং ত্বক ফর্সা করতে সাহায্য করবে।
ত্বকের মসৃণ ভাব বজায় রাখতে, ত্বক থেকে পোড়া দাগ তুলতেও সাহায্য করে এই উপাদান। পুরো বিশ্বে একদিনে মোট কতগুলি বিমান আকাশে ওড়ে? 10,000টি, 7,000টি, 8,000টি নাকি 9,000টি? সঠিক উত্তরটি হলো 10,000টি। কোন দেশের জেল থেকে পালালে অপরাধ হিসাবে গণ্য হয় না? রাশিয়া, চীন, জার্মানি নাকি নিউজিল্যান্ড? সঠিক উত্তরটি হলো জার্মানি। মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? ক্যান্সার, থাইরয়েড, টাইফয়েড নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি দ্বারা নিঃসৃত হরমোনগুলি চুলের ফলিকলগুলির বৃদ্ধি চক্রের জন্য দায়ী। অস্বাভাবিক থাইরয়েড হরমোনের মাত্রা চুল পড়া বা পাতলা হতে পারে, চুলের ফলিকলগুলিকে পুনর্জন্ম হতে বাধা দেয়। থাইরয়েড হরমোনের মাত্রা কম আছে এমন ব্যক্তিদের হাইপোথাইরয়েডিজম বা একটি কম থাইরয়েড আছে বলে জানা যায়। কোন মাছ খেলে শরীরে ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায়? রুই মাছ, চিংড়ি মাছ, শোল মাছ নাকি পুঁটি মাছ? সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ। গরমে কি ব্যবহার করলে শরীরে ঘাম হয় না? পাউডার, শসার রস, হলুদ নাকি ক্রিম? সঠিক উত্তরটি হলো শসার রস। শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া শরীরের জন্য ভালো। ঘাম বেরিয়ে গেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, কিন্তু অতিরিক্ত ঘামাও স্বাস্থ্যের জন্য ভালো নয়। শসা কুচি করে রস বের করুন, এটি ত্বকে ব্যবহার করুন। সারা রাত এইভাবে রাখুন, সকালে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন, এটি নিয়মিত ব্যবহার করুন। শসার রস ঘাম হওয়া প্রবণতা হ্রাস করে, এর সাথে ত্বকের কালো দাগ দূর করে। মুখে অতিরিক্ত ঘাম হলে শসার রস মুখে লাগালে ঘাম কম হয়। আমাদের চোখ কোন রং সবথেকে ভালো দেখতে পারে? লাল, নীল, সবুজ নাকি হলুদ? সঠিক উত্তরটি হলো হলুদ। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। ভারতের জাতীয় পশুর নাম কি? বাঘ, সিংহ, হরিণ নাকি শিয়াল? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান, আর ভিডিওটিতে একটি লাইক করুন। দুধের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়? আনারস, ভাত, কলা নাকি বিস্কুট? সঠিক উত্তরটি হলো আনারস। দুধ ও আনারস একসঙ্গে খেলে ক্ষতি হয় এমন কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণ নেই। আনারস হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। সাধারণত ফল দিয়ে দুধ কম খাওয়া হয়ে থাকে, আর যদিও খাওয়া হয় তাহলে সেই ফল মিষ্টি জাতীয় হয়ে থাকে। কোনো ধরনের টক ফল বা খাবার দুধের সঙ্গে বা মিশিয়ে খাওয়া হয় না। কোন পাখি ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে? এমু পাখি, উট পাখি, কিউবি পাখি নাকি ময়ূর? সঠিক উত্তরটি হলো উট পাখি। বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির কোন দেশে আছে? ভারত, কম্বোডিয়া, থাইল্যান্ড নাকি আফ্রিকা? সঠিক উত্তরটি হলো কম্বোডিয়া।